কলিগরা সব আনন্দ করছে, আমি চুপ করে বসে আছি। আনন্দের কারণটা হচ্ছে আজ একটি কলিগের ম্যারেজ ডে কথাটা শুনে আমার বুকের মধ্যে কেন জানি ফেটে উঠল। আজ 28শে ডিসেম্বর, আমারও তো ম্যারেজ ডে, কিন্তু সেটা তো কেউ জানে না। দিনটা আমিই তো মনে রাখতে চাই না, তো সবাই কি করে জানবে। হ্যালো ভিউয়ার্স, দেখো তো এটা কি। হ্যাঁ, এটা বিট কফি। কার কার এই বিট কফি পছন্দ? এটা খুবই পুষ্টিকর এবং ভিটামিন যুক্ত খাবার। কফি খুবই পছন্দ। তোমাদের কার কার বিট কফি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আর আলু কুটেছি আর রসুন পেঁয়াজ কোটা হয়ে গিয়েছে। এর সাথে রান্না করব, আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা করব, আর বিট কফি ভাজি করব। তো শুরু করে দিই কোটাকাটি। আজ 20 বছর পরে এসে আমার শাওনের বাবার কি আমার কথা কি মনে পড়ছে? আজ ছিল আমাদের ম্যারেজ ডে। আজ থেকে 18 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আমি সবেমাত্র এসএসসি পাশ করেছি। আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়ে দিল। তখনকার দিনে ছেলের যোগ্যতার থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বেশি দেখা হতো। ছেলের বাপের সয় সম্পত্তি আছে এটা দেখে আমাকে বিয়ে দিয়ে দিল। বছর ঘুরতেই আমি একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলাম। নাম তার রাখলাম শাওন। আমাদের দুজনারই তখন অল্প বয়স। আমার হাজব্যান্ড তেমন কোনো কর্ম করে না, আর আমারও যেহেতু বয়সটা কম, জেদটা ভালোই ছিল। তারও ছেলে হিসাবে ভালোই জেদ ছিল। আমাদের দুজনার সংসারে যেহেতু ইনকাম নাই, গণ্ডগোল অশান্তি লেগেই থাকতো। আমার ভারতেরও অভাব ছিল, তারও ভারতের অভাব ছিল, যার কারণে আমাদের সংসারটা লাস্টিং করেনি। যেহেতু ইনকাম করতে হবে, সন্তান জন্ম দিয়েছি, শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আর কতক্ষণ বসে থাকবো। এর কারণে আমি বাহিরে কাজ নিলাম। বাহিরে কাজ করতে গিয়েও আমার শান্তি ছিল না। সে আমাকে পদে পদে সন্দেহ করতো, আমার গায়ে হাত তুলতো, আমাকে মারতো। সে নিজেও ইনকাম করতো না, আমাকেও শান্তি করে ইনকাম করতে দিত না। বসের কলিগের সাথে আমাকে জড়িয়ে নোংরা কথা, আশেপাশে নোংরা কথা, কারোর সাথে কথা বলতে দেখলে নোংরা কথা, কথায় কথায় মার। সে যে কি নির্যাতন, সে যে কি অত্যাচার, আমি আর সহ্য করতে পারি না। এদিকে টাকার অভাব, এদিকে স্বামীর ভালোবাসা নাই, কী যে কষ্ট। একসময় আমার ফ্যামিলি আমাকে নিয়ে আসলো। তখন আমার সন্তানের বয়স সবে মাত্র 1 বছর। আমাকে এনে আবার ইন্টার ভর্তি করে দিল। আমি পড়াশোনা শুরু করলাম। আর বাচ্চার বাবা ওদিকে নিজের মতো জীবন কাটাচ্ছে। ওড়াছড়া জীবন, কোনো ভারত্ব নাই, কোনো ইনকামের চেষ্টা নাই। আর এদিকে তার মাধ্যমে আমি একটি সরকারি অফিসে চাকরি নিলাম। বেতনও আমার ভালো, দিনকাল ভালোই যাচ্ছিল। আমার জীবনের ভুলটা আমি এখানে আরেকবার করেছিলাম। সেও আমাকে নিতে আসেনি, আর আমিও আমার আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে তার সাথে যোগাযোগ করি নাই। সে যোগাযোগ না করলেও 8 বছর বিয়ে না করেছিল, হয়তো আমারই অপেক্ষাতেই ছিল। আজ আমার বয়স এখন বর্তমানে 47+। বলা বাহুল্য, আমি দ্বিতীয়বার আর বিবাহ করি নাই। এই বয়সে এসে যখন আমি আমার সন্তানকে নিয়ে একা আছি। আমার ছেলের বয়স এখন 20। সে ঢাকায় ভার্সিটিতে